আর দাজ্জালের বিষয় আপনারা জানেন না? জানেন না? দাজ্জাল আসবে না? আসবে না? একদিন না একদিন আসবে। এসে দাজ্জাল কেরামতি দেখাবে। আরে বাপ রে বাপ, বিশাল বিশাল কেরামতি। বাম দিকে থাকবে জান্নাত, তার ডান দিকে থাকবে জাহান্নাম। সে বলবে আমাকে মেনে নে, জান্নাতে যাবি। বাম দিকটা জান্নাত তার কাছে। সেই দাজ্জাল এসে আপনাদের কাছে যদি উপস্থিতি, আল্লাহর কাছে দোয়া চাইবেন যেন আল্লাহ মৃত্যু দান করে, দাজ্জালকে যেন না দেখতে পাই। বলুন আল্লাহুম্মা আমিন। দাজ্জালকে যেন আমরা না দেখতে পাই, দোয়া চাইবেন। কিন্তু ওই দাজ্জালে যদি আসে তাহলে আমার পূর্বপুরুষ তো থাকবে, আমার পরের জেনারেশন তো থাকবে, আপনার ছেলের পরে আপনার ছেলে, তার ছেলে, তার ছেলে, তারা তো থাকবে। তাই আপনারা আজ থেকে তাদেরকে বুঝিয়ে দিয়ে যাবেন যে দাজ্জাল আসলেও কোনো দিন বিক্রি করে দিবি না ইমানটাকে। কেন? ইমানের সওদা কোনো অর্থের দ্বারাই হয় না। ইমানের বিনিময় কোনো দুনিয়ার আসবাবের দ্বারা হয় না। কেন? ইমানের সওদা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি আমার জীবন, আমি আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু হাবিবের জন্য উৎসর্গ করে দিয়েছি। আমার বাপ ভাইরা, সেই জন্য পরিস্থিতির দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। কারণ পরিস্থিতিতে কিছু কিছু মোবাইলে দেখছি আমরা, মোবাইলে বড় বড় দাঁড়ি রেখে টুপি পরে মোবাইলের সামনে এসে বক্তৃতা দিচ্ছে, বলে এই সময়তে রাসূলুল্লাহকে মানা যাবে না। বলুন নাউজুবিল্লাহ। তবে আমি রসুল, আমার গোলাম তারা হবে, না হয় আমার গোলাম তারা হতে পারবে না। তাহলে আজকের পৃথিবীতে কিন্তু দেখবেন, লক্ষ্য করে, মুসলমানের সংখ্যা বাড়তে পারে কিন্তু মহব্বতের সংখ্যা, প্রেমের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। সংখ্যা বাড়লে কি হবে? কিছু হবে না। সংখ্যা বেড়ে কি আছে? সংখ্যা বেড়ে কোনো লাভ হবে না। কিন্তু রসুলের প্রকৃতপক্ষে গোলামের যে প্রেম ভালোবাসার মধ্যে ডুবে থাকার দরকার, ওইটা যদি বেড়ে থাকে ইনশাল্লাহ আমার নবীও কিন্তু খুশি হয়ে যাবে। কেন? আল্লাহ নবী আসতে ১৫০০ বছর আগে সাহাবাদেরকে বলে দিয়ে গেছিলেন, হে বাবা সাহাবারা, আমার একটাই উদ্দেশ্য, আমার খাওয়া হোক আর না হোক, আমার ফাতেমা খেতে পাক আর না পাক, আমার ইমামে হাসান হোসেন খেতে পাক আর না পাক, আমার আলী, আমার জামাতা খেতে পাক আর না পাক, আমার পরিবার ক্ষুধাত অবস্থায় থাকুক বা খিদে পাক আর খাক, আমার কোনো যায় আসে না। কিন্তু আমি হাবিব একটাই উদ্দেশ্য, আমার প্রত্যেকটা উম্মত যেন জান্নাতি হয়ে যায়। আল্লাহ নবী যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, কথাটা ভালো করে বুঝবেন, নবী যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন তখন হযরতে আজরাইল জান কবজ করবে, সেখানে আজরাইল কাঁদছে। কিসের জন্য কাঁদছে? এই জন্যে আল্লাহ নবী চোখ দিয়ে টপ টপ করে পানি বেরোচ্ছে, ফাতেমার জন্য নয়, ইমামে হাসান হোসেনের জন্য নয়, তেনারা আলী জামায়ের জন্য নয়, আবু বকর সাহাবার জন্য নয়, একটাই কারণে চোখের পানি পড়ছে। কিসের জন্যে? আল্লাহর নবী উম্মতে মুহাম্মাদির জন্য কষ্ট পাচ্ছে। আমার উম্মতের সাথে এতদিন সম্পর্ক ছিল, আমি চলে যাচ্ছি, আমি রসুল চলে যাওয়ার পরে আমার উম্মতরা দিশেহারা হয়ে যাবে। আল্লাহ, আপনি আমার উম্মতকে যদি হেফাজতের দায়িত্ব নেন তাহলে আপনার হাওয়ালায় আমি রেখে তবে যাব। আল্লাহ বললেন, এই আজরাইল বলে দাও, চিন্তা করতে হবে না, কোনো ভাবনা টেনশন করতে হবে না, আমি আমার সমস্ত উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। অতএব আল্লাহ যদি আমাদের দায়িত্ব নেয় তো ইনশাল্লাহ কবরে, হাসরে, মিজানে সমস্ত জায়গায় আমাদের জন্য রাস্তা ক্লিয়ার থাকবে। কেন? গোলাম ফুলসিরাতের রাস্তায় উঠবে আর রাসূলুল্লাহ দিদার করতে করতে ফুলসিরাতের রাস্তা পার হয়ে যাবে। গোলাম মিজানের দাঁড়িপাল্লার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাবের মধ্যে থাকবে আর আল্লাহর নবীকে সামনে দেখতে পেয়ে 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 দাঁড়িপাল্লার আমলের দিকটা আল্লাহ ভারী করিয়ে জান্নাতি বানিয়ে নেবে। গোলাম জান্নাতে যাওয়ার আগে দরওয়াজার সামনে গোলাম সেই রসুলকে দেখতে পাবে, রসুলের দিদার পেতে পেতে গোলাম আল্লাহর জান্নাতে প্রবেশ করতে থাকবে। সেই জন্য নবী ধরো, আগিয়ে চলো, কারণ নবীর চেহারা দেখলে আম্মা খাদিজাতুল কুবরা বলছে আমি জান্নাত দেখতে পাচ্ছি। জোরে বলবেন না? নবীর চেহারা দেখলে জান্নাত।
সেই হাদিসের মধ্যে আছে, কেউ স্বপ্নের মধ্যে যদি আমার নবীকে দেখে, সে বারহার সত্য দেখলো এবং তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, কারণ নবীকে দেখাটা যাইতাই ব্যাপার নয়। আল্লাহ নবী দুনো জাহানের সুলতানের প্রেমিক, এ যুবকেরা তরুণীরা, আমার নবী পাককে মহব্বত করো, আগিয়ে চলো দুনিয়া জমিন থেকে। আজ না হয় কাল মৃত্যু অবশ্যই বরণ করতে হবে। মৃত্যু বরণ করার পরে ইনশাআল্লাহ তোমার আমার সাথে হাবিবুল্লাহর দিদার হয়ে যাবে। এ যুবকেরা, আমার নবীর গোলামীরা, একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী দুনো জাহানের সুলতানের প্রেমিক হযরতে যায়েদ বলে একজন সাহাবী ছিলেন। 12 বছরের বাচ্চা আমার রাসূলুল্লাহকে মহব্বত করে ফেললো, আল্লাহ নবীর সাথে সম্পর্ক করে ফেললো, আল্লাহ নবীর সাথে রয়েছে। ওই 12 বছরের বাচ্চা হযরতে যায়েদ রয়েছে, আমার নবীর আদর্শে আদর্শিত হতে লেগেছে। কিন্তু মক্কা জমিনে ওই বাচ্চা যখন হেঁটে হেঁটে যেতে লেগেছে, ওই মক্কা জমিনে কিছু ওমানের ব্যবসায়ীরা বলতে লেগেছেন, এ মক্কার মানুষেরা, যায়েদ বলে কোনো বাচ্চা ছেলেকে তোমরা চেনো? যায়েদ বলে কোনো বাচ্চা ছেলেকে কি তোমরা জানো? ইতি সময় ওই বাচ্চা ছেলেটা রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছিল। ইতি সময়ে ওমানের ব্যবসায়ীরা ওই বাচ্চা ছেলেটাকে দেখে ডাক দিয়েছেন, এ বাবা ছেলে রে, এখানে তুমি শোনো বাবা, কি তোমার নাম? আমার নাম হলো যায়েদ। বাবা ছেলে রে, তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি হলো ওমানে। বাবা ছেলে রে, তোমার আব্বার নামটা কি বলো? আমার আব্বার নাম হলো হারিসা। তখন ওমানের ব্যবসায়ীরা বলতে লেগেছে, এ বাবা যায়েদ রে, তোমার পিতা মাতা বড়ই চোখের পানি ফেলতে লেগেছে, বড় কান্নাকাটি করতে লেগেছে। বাবা ছেলে রে, চল তোমার পিতা মাতার কাছে রেখে দিয়ে আসি। ওই নবীর গোলাম 12 বছরের বাচ্চা হযরতে যায়েদ বলতে লাগলেন, এ আমার সাহাবারা শোনো, এ বাবা ব্যবসায়ী শোনো, আমি যায়েদ আমার আব্বা আম্মার কাছে কোনো দিনের জন্য ফিরে যাব না। কেননা যে দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দরবারে রয়েছি, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহ পাকের পাঠানো রহমত। আমি আমার হাবিবের চেহারা দেখে আমি যায়েদ জান্নাত দেখতে পাই। ছোট 12 বছরের বাচ্চা আমার নবীকে দেখে বলছে আমি জান্নাত দেখতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, এ যুবকেরা, আমার নবীর গোলামেরা, ওই ওমানি ব্যবসায়ীদেরকে বলতে লেগেছেন, ছোট্ট বাচ্চা যায়েদ বলতে লাগলো, যান আপনি আমার মা বাপকে গিয়ে বলে দেবেন, আপনাদের কাছে থাকলে যা সুখে থাকতাম, যা শান্তিতে থাকতাম, তার থেকে হাজার 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 গুণ ভালো আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দরবারে রয়েছি। কেন আমার হাবিবের দরবারে আমি যায়েদ আমার জান এবং মাল কুরবান করে দিয়েছি। আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে জান আর মাল আমি আল্লাহ আমার রাস্তার দিকে দিয়ে দেয়, তার বিনিময়ে আমি আল্লাহ জান্নাত নসিব করি। হযরতে যায়েদ বলতে লাগলেন, আমি আমার হাবিবের মুখ থেকে শুনেছি, আমি আমার হাবিবের জবান থেকে শুনেছি, আমার হাবিব বলেছে জানার মালটা আল্লাহর দিকে দাও। আমি যায়েদ আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা সব কিছু আল্লাহর হাবিবের জন্য। তাই আমার ঘর বাড়ি, আমার বাপ মা সব কিছু থেকে বেশি দুনো জাহানের সুলতান হাবিবুল্লাহকে মহব্বত বেশি করি। তাই হাবিবুল্লাহর সাথে আমার এতটা সম্পর্ক হয়ে গেছে।
গেছে, আমার নবীর সাথে এত গভীর সম্পর্ক হয়ে গেছে, দুনিয়ার কোনো মানুষ ডাকলে আমি যায়েদ আর ফিরে যাব না। দুনিয়ার কোনো মানুষ আমাকে ডাকলে আমি কোনোদিন আমার হাবিব ছেড়ে দেবো না। আমি যায়েদ, আমার কাছে যদি কোটি কোটিও টাকা দেওয়া হয় তবুও আমি যায়েদ আমার হাবিবুল্লাহ দরবার ছেড়ে দেবো না। কেন? আমার হাবিবুল্লাহ দরবারে আমি যায়েদ রয়েছি, আমি আমার হাবিবের চেহারা দেখে আল্লাহর জান্নাত দেখতে পেয়ে থাকি। ইসলামের ইতিহাসটা একটুখানি স্মরণ রাখবেন, ব্যাস রাস্তা চলবেন, ইনশাআল্লাহ রহমত নাজাত মাগফিরাত থাকবে। তবে মাগফিরাত নাজাত পেতে গেলে রাসূলের সাথে সম্পর্ক রাখতে হবে। হযরতে যায়েদ 12 বছরের বাচ্চা, তিনি বলছে আমি হাবিব দেখেছি, আমার কলিজা ঠান্ডা। নবী দেখি আর জান্নাত দেখতে পাই। জোরে বলে নবী দেখি আর জান্নাত দেখতে পাই, রাসূল দেখি আর জান্নাত দেখতে পাই। যাও বাপ মাকে গিয়ে বলে দিও, নবীর দরবার কোনোদিন ছাড়বো না, আমার রাসূলের দরবার আমি কোনোদিন ছাড়বো না। যাও গিয়ে বলে দিও। কি গো বাপ ভাইরা, এই রাস্তা যে আপনারা পেয়েছেন, এই পথ যে আপনারা চলছেন, এই পথটা ভালো না খারাপ? এই টুপি মাথায় দিয়ে, দাড়ি মুখে রেখে, তারপরে মসজিদের সাথে সম্পর্ক, মাদ্রাসার সাথে সম্পর্ক, খানকার সাথে সম্পর্ক, এই তসবিহ নিয়ে মসজিদে বসে বসে জিকির করা, দরুদ পড়া, এই পথটা ভালো না খারাপ? আরে আজকের দিনে দিনে মানুষ, আমেরিকার মতো মানুষ আজকের এই পথটাকে স্মরণ করছে। কেন? তারা বুঝতে পেরেছে প্রফেট মুহাম্মদ রাসূল ছাড়া নাজাত পাওয়া যাবে না। তাই তারা স্বীকারোক্ত করতে লেগেছে, হ্যাঁ নবী যেখানে জান্নাত সেখানে, নবী যেখানে মুক্তি সেখানে, নবী যেখানে রহমত সেখানে, নবী যেখানে আল্লাহ মাগফিরাত ওই বান্দাকে করবে। নবী নেই, মাগফিরাত নেই, নবী নেই, নাজাত নেই। আল্লাহ আমাদের কত ভাগ্যবান বানিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। কত ভাগ্যবান আল্লাহ বানিয়েছে যে আল্লাহ নবীর দরুদ পড়ার মতো আল্লাহ সুযোগ দিয়েছে। কি গো, কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে নাকি? আলোচনা রাসূল নিয়ে হচ্ছে, হবে তো নাকি? আল্লাহ কবুল করেন। তাকবীর দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ, ঠিক চলছে, কিন্তু আস্তে আস্তে আপনাদের পরিবেশটা যেন ঝিমিয়ে যাচ্ছে। আরেকবার তাকবীর দেন, অক্সিজেন হয়ে যাবে ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে আবু বকর সিদ্দিকী, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআত, নারে তাকবীর। একটু ভালোবাসার সাথে, মোহব্বতের সাথে জবান খুলে দরুদ শরীফ পড়ুন না। আমাদের নামগুলো নবীর দরবারে একটু হাজিরা দেওয়ার জন্য ভালোবাসায় জবান খুলে মন ভরে দরুদ শরীফ, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। দেখা দো রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিকো তোমার, আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। বলুন না আল্লাহুম্মা আমিন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিকো তোমার, আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি
কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। বলুন না আল্লাহুম্মা, আর একটু মহব্বতে বলবেন না আল্লাহুম্মা। তোমার দেশে যায় কত আশিকান, তোমার দেশে যায় কত আশিকান, এ অধম পড়ে আসি বাংলা ওয়াতান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। বলুন আল্লাহুম্মা আমিন। মরণের চিঠি যখন আসবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। বলুন না আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে মাশাআল্লাহ। আহা নবীর গোলামরা জোরে জোরে ওয়া আলা সাইয়্যিদ। আরো জোরে একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, বাহ আহা বস। এর তরুণীরা আমার নবীর গোলামরা আসো, আলোচনার দিকে আবার ফিরে যায়। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে মোহাব্বত অবশ্যই করতে হবে। তাই দুনিয়ার জালেমেরা রাসূল থেকে দূরে সরানোর জন্য নানান রকম ভাবে প্ল্যান করতে লেগেছে। মসজিদ মাদ্রাসা খানকা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তোমার আমার জন্য অনেকটা প্ল্যান করে করে অনেকটা পরিকল্পনা করে সরাতে লেগেছে। নবীর গোলামরা জান চলে যাবে মসজিদ মাদ্রাসা খানকা এবং আল্লাহর ওলিদের দরবার নবীর গোলাম হিসেবে ছাড়বো না। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। এর তরুণীরা আমার নবীর গোলামরা শোনো, হযরতে যায়েদ হুজুরের আলোচনা করছিলাম। হযরতে যায়েদ হুজুর
হুজুর আমার ওই মক্কা জমিন ছেড়ে দিয়ে আল্লাহ নবী দূর জাহানের সুলতানের দরবারে আস্তে করে তিনি বসে রয়েছে। ওই যে ওমানের ব্যবসায়ীরা তারা বাড়িতে ফিরে গিয়ে ওই যায়েদের পিতা মাতাকে খবর দিয়ে বলতে লেগেছে, তোমার বাচ্চার জন্য চিন্তা করতে হবে না, কেননা তোমার বাচ্চা দোনো জাহানের সুলতান দয়া নবী দরবারে রয়েছে। ওই বাবার মা আনন্দ করতে লেগেছে, খুশি প্রকাশ করতে লেগেছে। ওমান থেকে ছুটে ছুটে মক্কা জমিনে হাসি দিয়ে দিল। আল্লাহ নবীর দরবারে দাঁড়িয়ে রয়েছে তেনার বাবার মা যায়েদ হুজুর আমার আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের দরবারে বসে রয়েছে। আল্লাহ নবী আমার অপরিচিত মানুষ দেখতে পেয়ে ওই দুজনকে বলতে রয়েছে, বাবা রে, কে বাবা, আপনাদেরকে চিনতে পারলাম না। ওই সময় যায়েদের পিতা বলতে রয়েছে, ইয়া মুহাম্মদ, ওই যে আপনার পাশে ছোট বাচ্চাটা বসে রয়েছে, ওই ছোট বাচ্চাটার পিতা মাতা এসে গেছি। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান বড় আনন্দ করতে লাগলেন, হযরতে যায়েদের দিকে ইশারা করতে লাগলেন, এ বাবা ছেলে যায়েদ রে, তোমার পিতা মাতা এসেছে, দেখো খুশি হও বাবা ছেলে। আল্লাহ নবী সাহাবী হযরতে যায়েদ হুজুর আমার চুপ করে বসে রয়েছে। নবী আমার বলছে, বাবা ছেলে যায়েদ, তোমার পিতা মাতা এসেছে, বাবা যাও তোমার পিতা মাতার সঙ্গে দেখা করে আসো। আল্লাহ নবী সাহাবী হযরতে যায়েদ আল্লাহ নবীর কথাটাকে প্রাধান্য দিয়ে তিনার পিতা তিনার মায়ের কাছে গেল। মা বাপ বাচ্চা ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লেগেছে, বাবা ছেলে রে, তুমি কোথায় ছিলে বাবা? এতদিন অনেক খোঁজাখুঁজি করেছি, এতদিন অনেক চেষ্টা করেছি, বাবা ছেলে রে, কোথায় ছিলি বাবা? হারিয়ে গিয়েছিলি। আমি খবর পেয়ে আমরা দ্রুত ছুটে চলে এলাম। বাবা ছেলে চল, তোকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি বাবা। এ যুবক তরুণীরা, যে নবীর গোলাম হয় আর কোনদিন রাসূলুল্লাহকে ভুলতে পারে না। আল্লাহ নবী সাহাবী হযরতে যায়েদ ওই বাচ্চা ছেলেটা আব্বা মাকে বলতে লেগেছে, আয় আমার পিতা মাতা, আপনারা এসেছেন সসম্মানে, কোনো অসুবিধে নেই, কিন্তু আপনারা বাড়িতে ফিরে যান। আমি যায়েদ আমার জান আর মাল আমার হাবিবের কদমে কুরবান করে দিয়েছি। আমার জীবন, আমার মরণ, সবকিছু আমার রাসূলের কদমে আমি কুরবান করে দিয়েছি। আমি কোনোদিন আর নবী ছাড়তে পারবো না। আপনারা বাড়িতে ফিরে চলে যান। আপনাদের উপরে যদি ওই রকম কোন সিস্টেম আছে, দাজ্জাল মার্কা মানুষ যদি এসে আপনাদেরকে বলে, এত টাকা দিচ্ছি, এই টাকার বিনিময়ে তোরা এটাকে পছন্দ করো, ওটা ছেড়ে দে, কি ছাড়বেন নাকি? কথা বুঝতে পারছেন না? আর দাজ্জালের বিষয় আপনারা জানেন না? জানেন না দাজ্জাল আসবে না? আসবে না, একদিন না একদিন আসবে। এসে দাজ্জাল কেরামতি দেখাবে। বিশাল বিশাল কেরামতি। বাম দিকে থাকবে জান্নাত, তার ডান দিকে থাকবে জাহান্নাম। সে বলবে, আমাকে মেনে নে, জান্নাতে যাবি। বাম দিকটা জান্নাত তার কাছে। সেই দাজ্জাল এসে আপনাদের কাছে যদি উপস্থিতি, আল্লাহর কাছে দোয়া চাইবেন যেন আল্লাহ মৃত্যু দান করে, দাজ্জালকে যেন না দেখতে পাই। বলুন আল্লাহুম্মা আমিন। দাজ্জালকে যেন আমরা না দেখতে পাই, দোয়া চাইবেন। কিন্তু ওই দাজ্জালে যদি আসে, তাহলে আমার পূর্বপুরুষ তো থাকবে, আমার পরের জেনারেশন তো থাকবে, আপনার ছেলের পরে আপনার ছেলে, তার ছেলে, তার ছেলে, তারা তো থাকবে। তাই আপনারা আজ থেকে তাদেরকে বুঝিয়ে দিয়ে যাবেন যে দাজ্জাল আসলেও কোনো দিন বিক্রি করে দিবি না ইমানটাকে। কেন? ইমানের সওদা কোনো অর্থের দ্বারাই হয় না। ইমানের বিনিময় কোনো দুনিয়ার আসবাবের দ্বারা হয় না। কেন? ইমানের সওদা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি আমার জীবন, আমি আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সবকিছু হাবিবের জন্য উৎসর্গ করে দিয়েছি। আমার বাপ ভাইরা, সেই জন্য পরিস্থিতির দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। কারণ পরিস্থিতিতে কিছু কিছু মোবাইলে দেখছি আমরা, মোবাইলে বড় বড় দাঁড়ি রেখে টুপি পরে মোবাইলের সামনে এসে বক্তৃতা দিচ্ছে, বলে এই সময়তে রাসূলুল্লাহকে মানা যাবে না। বলুন নাউজুবিল্লাহ।
আর কিছু কিছু মৌলী সাহেব উঠেছে, মোবাইলে দেখতে পাচ্ছি, তারা মোবাইলের সামনে এসে বলছে আল্লাহর নবীর চরিত্র কেমন জানো, জানো বলো কেমন চরিত্র, হুজুর বলুন। বলে শোনো তাহলে, ভালো করে শোনো, আমার নবীর চরিত্র কেমন ছিল। যে কেমন ছিল, আল্লাহর নবীর বিবি এসে যদি জিজ্ঞেস করতেন হুজুর আমাকে এটা কিনে দেন, ওটা কিনে দেন, ওটা কিনে দেন, আল্লাহর নবী বলেছিলেন তোকে তালাক দিয়ে দেবো, তোর সাথে সংসার করবো নি। বলুন নাউজুবিল্লাহ। আরে নবীর চরিত্র যদি ওই রকম হয় তাহলে খাজা গরিবে নওয়াজের চরিত্র ওই রকম হওয়ার দরকার ছিল। কথা বুঝতে পারছেন না? নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলীর চরিত্র ওই রকম হওয়ার দরকার ছিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলীর চরিত্র ওই রকম হওয়ার দরকার ছিল। পাঞ্জাবে শুয়ে রয়েছেন মুজাদ্দেদ আলফে সানি রহমাতুল্লাহ আলীর চরিত্র ওই রকম হওয়ার দরকার ছিল। কিন্তু নবীর গোলাম যারা হয়েছে তাদের চরিত্রের বিষয় তো দূর কি কথা, তাদের কথা, তাদের আলোচনা আল্লাহ পাক মুমিনদের অন্তরে অন্তরে জবানে জবানে রেখে দিয়েছে। চরিত্র ভালো বলে আমাদের অন্তরে আজও মুজাদ্দেদ আলফে সানি রহমাতুল্লাহ আলীর ভালোবাসা আছে, আজও খাজা গরিবে নওয়াজের ভালোবাসা আছে। কে খাজা গরিবে নওয়াজ? পিতৃরাজের বিরুদ্ধে যিনি বলেছিলেন বেশি কথা বলিস না, আমি নবীর গোলাম, ফকির ফকরা হতে পারি, ছোট্ট একটা ছেঁড়া কাপড় পরে চলাফেরা করতে পারি, আমি সেই নবীর গোলাম। হ্যাঁ, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানেকশন আল্লাহর সাথে করব, এই পিতৃরাজ তোর কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। সেই গরিবে নওয়াজ ছেঁড়া কাপড় পরে, ছেঁড়া পুটুলি নিয়ে মানুষের দোয়ারে দোয়ারে ঘুরে বেড়াতো। মানুষ ভাবতো একটা গরিব ভিখারি লোক ঘুরছে। ভিখারি নয়, এর আসল ভিখারি নবীর গোলাম। জোরে বলুন, এ দুনিয়ার ভিখারি নয়, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। ইনি নিজের বেঁচে থাকা মরা সবকিছু নবীর জন্য উৎসর্গ করে দিয়েছে। সেই খাজা গরিবে নওয়াজের নাম আজও পর্যন্ত ভারতবর্ষের মানুষের মুখে মুখে রয়েছে। যে খাজা গরিবে নওয়াজের দরবারে আমার হিন্দু ভাইও যায়, খ্রিস্টান ভাইও যায়, ইহুদি ভাইও যায়। খাজা গরিবে নওয়াজের দরবারে গিয়ে বসে বসে আমি চুপ করে দেখেছি কত মানুষ কত রকম ব্যথা বেদনা নিয়ে আসছে, আর বলছে যে খাজা গরিবে নওয়াজের দরবারে আসলে কিছু না কিছু উপকার হয়। তো উপকার হবে না কি লস হবে? কেন? খাজা গরিবে নওয়াজের সাথে তো আল্লাহর সব থেকে মাহবুব প্রিয় নবীর সাথে সম্পর্ক রয়েছে। সেই খাজা হুজুরের দরবারে আসলে মুসিবত আসবে নাকি? সেই খাজা হুজুরের দরবারে গেলে কি আমাদেরকে কি অসুবিধার মধ্যে পড়তে হবে? না বন্ধু, না, অসুবিধা নয়, উপকার হবে। কেন? খাজা গরিবে নওয়াজের সোহবতে গিয়ে জিয়ারত করলে আল্লাহ চাইলে তুমিও তোমার অন্তরে নবীর গোলামতিকে পছন্দ করে নিতে পারবে। আমার পশ্চিম বাংলার জমিনে কে শুয়ে আছে? মুজাদ্দিরে জামান, আমিরে শরিয়ত, কুতুবুল আলাম, দাদা হুজুর পীর কেবলা। দাদা হুজুর পীর কেবলা নবীর গোলাম, তো নবীর চরিত্র যদি ওই রকম থাকতো, দাদা হুজুরের চরিত্র এখন ভালো কেন? হ্যাঁ, এসব কোন বলি সাহেব? মাথায় টুপি পরে থাকে ঠিক কথা, টুপির ভিতরে কিন্তু চুরি করার একটা প্ল্যান আছে। এই মাথা টুপি পরার ভিতরে এদের অনেক রকম ষড়যন্ত্র আছে। এই টুপির ভিতরে ষড়যন্ত্র কি? কি করে ইমানদারদেরকে ধ্বংস করা যায়, কি করে নবীকে বদনাম করা যায়, কি করে নবীর বিরুদ্ধে কথা বলে আমি নিজেকে নিজে হাইলাইট হয়ে যাব, কি করে আমি ভালো গাড়ি চড়বো, কি করে ভালো গাড়ি চড়বো। আহারে, নবীর জবানের কথা আবু বকর সিদ্দিক লিখে রেখে দিয়েছিলেন, ওমর ফারুক গেঁথে নিয়েছিলেন। নবী পাকের এক একটা কথাকে আল্লাহ হাদিস বলে কবুল করে নিয়েছে। তাই বড় বড় জাইয়াদি ইমামরা, ইমাম বুখারী পর্যন্ত তিনি বুখারী শরীফ লিখেছে, তিরমিজি ইমাম তিরমিজি লিখেছে, নাসাই লিখেছে, ইবনে মাজাহ লিখেছে, সিয়াসাত্তার হাদিস আপনি খুললে দেখতে পাবেন। চার ইমাম পৃথিবীতে এসেছে, বড় বড় ইমামরা পৃথিবীতে এসেছে, সব নবীর হাদিস লিখে লিখে, নবীর হাদিসকে সংগ্রহ করে করে তারা আজকের ওলামা হয়ে গেছে, ফাকা হয়ে গেছে। হ্যাঁ, তিনারা আজকের বড় বড় জাইয়াদি আলেম হয়ে গেছে। আজকের সেই অনুসারী আলেমদের অনুসারী হয়ে কিছু কিছু মৌলী সাহেব একটু টুপি পরে আর কিছু দাড়ি রেখে এই আলেমদের ভিতরে সূঁচ হয়ে ঢুকেছে, ঢুকে সব ষড়যন্ত্র স্বীকার করে নিয়ে সব কিছুকে সংগ্রহ করে নিয়ে আস্তে আস্তে করে এবারে বাইরে এসে সমাজের মানুষকে বলছে তোমার নবী এই ছিলেন, তোমার নবী তাই ছিলেন, তোমার নবী ঠিক নয়, তোমার নবী আম্মা খাদিজার সাথে ভালো ব্যবহার করেননি। এই
এই সমস্ত কথাবার্তা বলে ঈমানকে দুর্বল করার প্ল্যান করছে। এদের প্ল্যানে আল্লাহর ওয়াস্তে হাত দুটো জড়ো করে বলছি, পা দেবেন? পা দেবেন? খোদার কসম করে বলুন, পা দেবেন না? পা দেবেন না? সত্যি দেবেন না তো? সত্যি দেবেন না তো? বললেন ওয়াদা পাক্কা? তাহলে আপনাদেরকে বলে যাচ্ছি, আপনিও যেমন ইসলামের অনুসারী হয়েছেন, আপনার পরিবারকে ইসলামের অনুসারী করতে হবে। কারণ আপনারা বলছেন পাক্কা, বিক্রি হয়ে যাব না। তাহলে আপনার ঘরে আপনার যে স্ত্রীটা আছে, মোবাইল সব সময় দেখে 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 সেও অন্য ডিজাইন পছন্দ করে ফেলেছে। হ্যাঁ, আপনার স্ত্রী যদি মোবাইল দেখে তার গর্ভেতে সন্তান আসে, পেটের সন্তান কিছুদিন পরে প্রসব হয়ে যদি দুনিয়ার জমিনে আসে, তো ওই বাচ্চাটা বড় হয়ে মা বাপকে গালি দেবে না কি দোয়া দেবে? আপনার স্ত্রীর পেটে বাচ্চা, মোবাইলের সাথে সম্পর্ক। এই ছেলেটা কত সুন্দর দেখ, এই ছেলেটা কত ভালো দেখ, আমার স্বামী ভালো নয়, আমার স্বামী এর থেকে ভালো নয়, আমার স্বামী বেকার। আরে কি বলছেন? ইসলামের অনুসারী হয়ে আপনার স্ত্রীকে আপনি সাবধানতার রাস্তা দেখান, মোহব্বতের রাস্তা দেখান, নাজাতের রাস্তা দেখান। কেন পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা ঠিক না ভুল বলছি? তাহলে আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনারা উদ্বেগ প্রকাশ করবেন না? মরণের আগে আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাবেন না? কি গো, করবেন না? করবেন না? না শুধু ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, ইনকাম করে করে বউ বাচ্চার জন্য, বিবি বাচ্চার জন্য সব কিছু রেখে দিয়ে তারপরে মরে যাব, ও ছেলেটা ওই টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করবে আর গান বাজনা করবে, হেডফোনে গান শুনে শুনে রাত্রিরে ঘুমিয়ে পড়বে, আনন্দ ফুর্তিয়ে মুগ্ধ থাকবে, আর আমি কবরে শুয়ে শুয়ে ফেরেশতাদের হাতে ঠ্যাঙানি খাবো। হ্যাঁ, আমি পৃথিবীতে ঠ্যাঙ্গানি খেতে এসেছি না, পৃথিবীতে আল্লাহ রসুলকে মোহব্বত করতে এসেছি, আর আমার পরিবারকে আল্লাহ তার রসুলের সাথে মোহব্বত করাতে এসেছি। আল্লাহর ওয়াস্তে দুটো হাত জড়ো করে বলছি, আপনার পরিবারকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, তাহলে পরিবারকে মোবাইল থেকে দূরে সরানোর চেষ্টা করুন। মানে আজকের দিনে আমি বর্তমান সময় দেখতে পাচ্ছি, আমার পরের জেনারেশন যারা বড় হচ্ছে, তারা কিন্তু আস্তে আস্তে করে এমন ভাবে বড় হচ্ছে যেন হিংস্র প্রাণীর মতন বড় হচ্ছে। কেন? মুসলমানের কত ছেলেকে আমি দেখেছি রাস্তায় চলাফেরা, ওঠা বসায়, এমন ব্যবহার, এমন আচার, যাদের ব্যবহার আচার দেখে অন্য মানুষরাও কষ্ট পায়, পরিচয় পায় যারা মুসলমান। এত বিচ্ছিরি বিচ্ছিরি ভাষায় গালাগালি করে। কেন ভাই? তুমি তো নবীর গোলাম দাবি করছো, তুমি তো মাথায় টুপি দিয়ে ঈদের নামাজ পড়ার জন্য মসজিদে যাও, তুমি মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ছো, আবার মজলিসে এসে ওয়াজ শুনছো, আবার রোজার মাসে রোজাও রাখছো, আর তুমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গালি দিচ্ছ। কেন ভাই? তোমার মুখ, তোমার হাত, তোমার পা কোনোদিন তো এই ব্যবহারের দিকে যাওয়া উচিত হতো না। তুমি এই ব্যবহারের দিকে নিয়ে যাচ্ছ কেন? এই রাস্তাটা ধরেছো কেন? এই রাস্তাটা তোমার জন্য নয়, এই রাস্তাটা ইবলিশ শয়তানদের জন্য। নবীর গোলামদের রাস্তা কি? যে গালি দেবে তাকে মোহব্বত করে মুচকি হাসি দাও, যে ইট মারবে তাকে গোলাপ ফুল দাও, যে তোমার সাথে শত্রুতা করবে তার হাতটা ধরে নিয়ে চায়ের দোকানে নিজের টাকা বার করে তাকে চা খাওয়াও, বিস্কুট খাওয়াও। এগুলো হলো নবীর গোলামের পরিচয়, নবীর আসল সুন্নাতের পরিচয়। তুমি এক সুন্নত আদায় করলে 100 শহীদের সওয়াব পেয়ে যাবে। আজকের দিনে এই সিস্টেমটাকে বহাল রাখতে হবে। আজ থেকে নিয়ত করুন, আমার জবান কোনোদিন গালির দ্বারায় পরিবর্তন হবে না। আমার পরের জেনারেশন, আমার ছেলে বড় হয়ে গালি দেবে না, কি হবে? আজ আমার ঘরের বিবিটা যদি জোহরের নামাজ পড়ে, কথা শুনছেন তো নাকি, জোহরের নামাজ পড়ে ওযু অবস্থাতে যদি আমার বাচ্চাকে আমাকে খাবার হাতে করে তুলে দিত, আমি ওই নেককার পরেশগার বিবির হাতে খানা খেতাম, তাহলে ওই খানাটা আমার রক্ত তৈরি হতো, ইনশাল্লাহ আমিও কিন্তু ওই রক্ততে নবীর গোলামতিকে পছন্দ করে আগিয়ে চলে যেতাম।
আমার স্ত্রী যদি জোহরের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, আমার স্ত্রী যদি বাচ্চাকে খাওয়াতো, ওই খাওয়াটা হালাল হতো। আর ওই হালাল খাওয়াটা, রক্তটা অবশ্যই ধোঁকাবাজি করতো না। ওই হালাল রক্তটা আপনি মরে যাওয়ার পরেও ওই হালাল রক্ততে যদি আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাইতো, আপনার কবরের আযাবকে আল্লাহ ক্ষমা করে জান্নাতের বিছানা আল্লাহ বিছিয়ে দিতেন। কে আছে আজকের আমার গ্রামে, আমার বাকুলে, আমার পাড়াতে কে আছে, কোন মা আছে জোহরের নামাজ পড়ে স্ত্রী স্বামীকে খেতে দেয়, জোহরের নামাজ পড়ে বাচ্চাদেরকে খেতে হয়? এমনও মা আছে আমার, 75% ফ্যামিলি বলবো নাপাক অবস্থাতে বাচ্চাদেরকে খেতে দেয়। 75% মানুষ বলবো নাপাক অবস্থাতে ঘুরে বেড়ায়, নাপাক অবস্থাতে চুলোতে জাল দেয়, নাপাক অবস্থাতে চাল ধুয়ে নিয়ে ভাত দেয়, চাল ধুলে নিয়ে রান্না বসায়, তরকারি রান্না করে। ওই সব খাবার খেয়ে আমার পরের বাচ্চাগুলো কি করে আল্লাহ আল্লাহ নবী নবী করবে? আপনারা বলুন, কি করে আল্লাহ আল্লাহ নবী নবী করবে? অসম্ভব, এটা হতেই পারে না। তাই পরহেজগারিতা অবলম্বন করাটাই হলো নবীর গোলামতি করা। পরহেজগারিতা অবলম্বন করা হচ্ছে নবীর গোলামের পরিচয় দেওয়া। খোদার কসম করে বলছি, নবীর চেহারা দেখলে জান্নাত পাওয়া যায়, নবীর চেহারা দেখলে জান্নাত দেখা যায়। আপনিও যদি পাকি অবস্থাতে আপনার সন্তানকে খাওয়ান, ইনশাআল্লাহ আপনিও পাকি অবস্থাতে থাকাতে আল্লাহর নবীর চেহারা দেখাটাও আপনার জন্য সহজ হয়ে যাবে। কি গো, এই রাস্তা সব ধরবেন তো ইনশাআল্লাহ? জোরে বলুন না ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে? তাকবীর দেন তো, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। বলুন না সকলে আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা ऐसा गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। বলুন না আল্লাহুম্মা আমিন। নবীর গোলামদের জন্য ছোট্ট একটা ভাষা বলে যাচ্ছে, যতক্ষণ বলবো আপনারা বলবেন আল্লাহুম্মা আমিন। ব্যাস, নবী ছাড়া কোনো রাস্তা খোলা নেই। এ নূরে খুদা আকর आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाबों में आ जाना। बोलूं अल्लाहुम्मा आमीन। ऐ पर्दनसी दिल के पर्दे में रहा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना, दीदार अता करना। तकबीर देना, नारे तकबीर। मोहब्बत तकबीर देना, नारे तकबीर। सिलसिला हक मुजद्दिर जमान, मसला के मुजद्दिर जमान, नारे तकबीर। যাক আলহামদুলিল্লাহ, আমার পরের ওলামা আমার ভাই পীরজাদা ভাই এসেছেন, আলোচনা করবেন, ওটাওটি করবেন না। আসসালামু আলাইকুম। আপনারা সকলে সালাম দেন।